বাড়িতে লিখে সামনে টাঙিয়ে রাখবে, ঠিক আছে? এটা যতদিন ক্লাস 12 এ থাকবে এই জিনিসগুলো কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। চালি চালানোই আছে স্যার করাবে না, আমি করছি, ট্রাই করছি, করব না। আচ্ছা তোমরাও নিজের মতো করো, ঠিক আছে? আমিও ট্রাই করি। স্যার tan 30 ভ্যালু 1/√3 আর tan 0 tan 0 কি হয়? tan 0 মানে sin 0 cos 0। sin 0 এর ভ্যালু কত? 0। cos 0 এর ভ্যালু কত? 1। তাহলে 0/1 কত হয়? 0। আর tan 0 কি বলে স্যার? আমি করছি আর tan π/6 এর কত হয়? 1/√3। 1/3। খুব সিম্পল অঙ্ক। কি হবে? একবার আমি এবার দেখো লিমিট কিভাবে পুট করব। প্রথমে আপার লিমিটটা পুট করব, মাইনাস তারপরে লোয়ার লিমিটটা পুট করব। এটা কত? π/6 মানে কত? পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে কত? 30। tan 30 এর ভ্যালু 1/√3, tan 0 এর ভ্যালু হচ্ছে 0। একই ব্যাপার, তাহলে 1/√3 হচ্ছে অ্যানসার। তাহলে আমি কি করব? কে টা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? বলে দিও না স্যার করি। ঠিক আছে তোমরাও করো। k * x dx কনস্ট্যান্টটা কি হবে? বাইরে বেরিয়ে যাবে, 0 to x x into dx। তানভি হ্যাঁ x এর ইন্টিগ্রেশন করলে কি হয়? x into dx plus 1 by dx plus 1। না না, x এর মাথায় কি আছে? 1, তাহলে x 1 plus 1 by 1 plus 1 plus c, তাহলে x²/2। তাহলে এখানে আমি কি লিখব? x²/2। এখানে এবার লিমিট বসাবো, 0 কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। এখানে আমি লিমিট বসাবো। এবার লিমিট মানে একবার আমি x এর জায়গায় x বসাবো, যা থাকবে সেটা বসাবো। এখানে কিছু নেই, x আছে তাহলে x ই বসিয়ে দেবো। আরেকবার 0 বসাবো, 0²/2। তাহলে এটা 0ই হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি পেয়ে যাব? kx²/2। এখানে প্লাস সি হলো না কেন? কারণ এটা ডেফিনিট ইন্টিগ্রেশন। ডেফিনিট ইন্টিগ্রেশনে আমি প্লাস সি দেব না, ইনডেফিনিটে প্লাস সি দেব। সেটা আমি বুঝি না কোন ডেফিনিট কোন ইনডেফিনিট। লিমিট থাকলে সেটা ডেফিনিট, লিমিট না থাকলে সেটা ইনডেফিনিট। সেটা তুমি ওই 1 প্লাস ওটা ওই ফর্মুলাটা কেন ইউজ করলে? কোনটা? 1 প্লাস তো 1 এইটাই তো ফর্মুলা, x⁴n dx। এর কি ফর্মুলা ছিল? x⁴n + 1 সেটা ইনডিফিনাইটের জন্য এই ফর্মুলাটা ছিল। একই ইনডিফিনিটের ফর্মুলা এখানেও ইন্টিগ্রেশন আমি একই ভাবে করব, খালি লিমিট ভ্যালুটা বসিয়ে দেব। এখানে দুটো লিমিট আছে, সেই জন্য এটা আমি লিমিটটা বসিয়ে দিলাম, সি দেব না। কারণ সি যদি তুমি দিয়েও দাও সিটা কেটে যাবে। এটার জন্য একটা সি আসবে, এটার জন্য একটা সি আসবে, দুটো সি কেটে যাবে। এখন সলভ করাটা শেখো। হয়ে গেছে এটা? ঠিক আছে, সুজল দেখে নাও। ওইখানে এটা হয়েছে? হ্যাঁ এটা হয়েছে। তুই নিজে চেষ্টা কর না, x এর ভ্যালু 0 বসা, y এর ভ্যালু 0 বসা। স্যার একটা এই ইকুয়েশনটা এটাতে বলছো তো? হ্যাঁ না, ওইটাতে আমি যেটা করে দিয়েছি এটা সেটা কি লেখা আছে? এটা x/a। x/a আচ্ছা জাস্ট y এর ভ্যালু 0 বসিয়েছি। আচ্ছা দেখে না, এটা ফর্মুলা কি? 1/x এর ইন্টিগ্রেশন করে log x c plus c, আর x এর ভ্যালু এটা হচ্ছে। তাহলে আমি ফর্মুলাতে বসিয়ে দেব log v বেস e। এখানে হচ্ছে x এর জায়গায় v করা হয়েছে, আর কিছু না। তাহলে আমি এইভাবেও করতে পারি v1 v2। এটা হচ্ছে লিমিট, তাহলে এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের রেজাল্টটা। তাহলে এই রেজাল্টটাতে আমি একবার কি বসাবো? v এর জায়গায় v2 বসাবো প্রথমে, কারণ আপার লিমিটটা ফার্স্টে বসাতে হয়, মাইনাস লোয়ার লিমিট v1 বসে যাবে e। এখানে আমি c কেন লিখবো না? কারণ এটা ডেফিনিট ইন্টিগ্রেশন, লিমিট আছে, তার জন্য এখানে আমি c লিখবো না। ঠিক আছে, log এর ফর্মুলা কি? log x minus log y যদি হয় log x/y হয়ে যায়, সরি x/y হয়ে যায়। তাহলে এখানটাতে কি হবে? log v2/v1 বেস e। এইটা হচ্ছে আলটিমেট রেজাল্ট। ওই আগের লাইনটা অবধি করে রাখলে হবে না, এটাও করতে হবে। আচ্ছা স্যার এটা এরকম টাইপের করতে বলতো, এই যে এটা। তারপর পজ কর। এটা এটা কি মুখের ভাষা এগুলো? হ্যাঁ
এগুলো কি কল একটা কল থাকে পুরো মানে পাড়ার মধ্যে সেই কাকিমা যে ওখানে শুনেছি কথাটা কিন্তু আসলে বুঝি না এটা কেন ওখানে তো জল নিতে যায় মেয়ে ছেলে মানে বল ডিসরেসপেক্টফুলি বলা হয় একটা আচ্ছা। ওমেনকে, আর কিছু না। সেটা যদি তুমি করতে চাও তো সেটা বলতে পারো। না সে ও তো সেটা আরে করে এটা জল করতে যায় ও তো জল করতে যায় লোকে ছবিটা দেখেছিস না? এই এরম করে কথা বলছে ওই জন্য সুষম তুলেছিল ওটা না 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 তুই তুলি আমার ফোন দিয়ে সুষম তুলেছিল আচ্ছা সুষমকে প্রথমে কি জি ক্যাপিটাল এম স্মল এল এই তিনটেই হচ্ছে, আর কথা নয় আর কথা নয় কথা নয়, যেটা করতে বলেছি কর ওটা। ওটা দেখি আর জানতে পেরেছি যে তোমার এই তিনটে হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে কি বললাম, কনস্ট্যান্টকে ফার্স্টে বাইরে বের করে নিতে হবে। এই বইনি চুপ পড়ানো এটা কনস্ট্যান্টকে ফার্স্টে বাইরে বার করে নিলাম, ঠিক আছে? তারপরে কি করব, কি পড়ে থাকলো আর ইনফিনিটি 1/x² dx এইটা পড়ে থাকলো। gmm 1/x² মানে x⁻², তাহলে এর যদি আমি ইন্টিগ্রেশন করি 1/x² এর dx এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে x⁻² হলো এটা, তাহলে তার সাথে একটা যোগ হবে -2 + 1, সেম ফর্মুলা এই যে করেছি n + 1। তাহলে এখানে আমি কি লিখবো, এটা একটা ব্র্যাকেটে রাখলাম -2 + 1 -2 + 1। ও এটা এখানে করে দেখাবো হ্যাঁ ও তাহলে gmm তাহলে x এর ভ্যালু কত হচ্ছে -1, নিচে -1 আর ইনফিনিটি -1টা আমি এদিকে নিয়ে গেলাম, তাহলে -gmm আর এখানে লিখতাম x⁻1 মানে কি 1/x বাবা সুজন এখানে আর- বসে বসে স্ট্যাটাস ছাড়ছে ইনফিনিটি। আর তুই বসে বসে দেখছিস আচ্ছা দেখছে তাহলে দেখো এত কি বোঝা গেল, কোনো জায়গায় অসুবিধা হয়েছে? একবার আমি কি বসাবো, ইনফিনিটি বসাবো, এই দেখ কত 1/∞, একবার আমি কি বসাবো আর আচ্ছা বসাবো, এটা 1/x কেন হলো এই যে x⁻1 আছে বলে -1টা বাইরে বেরিয়ে গেল, x⁻1 তাই 1/x, ঠিক আছে? ওইখানে খুব কথা বলছি আমি ওকে বোঝাচ্ছি আমি সেদিনকে বলেছি যে ওইখানে নাম্বারটা আমি জানি। হ্যাঁ পড়াশোনা করছে না। আমি খেয়ে যাই কার কাছে বাড়িতে আচ্ছা 1/∞ কত, 1/∞ হচ্ছে 0 হয়ে যায়, 2 তাহলে কি হয়ে যায়, 0 হয় ভাই 2 হয় না what -1/r, ও আমাকে ও বললো 3 ও 6 আমি ঠিক আছে? তাহলে মাইনাসে -0 মানে কিছু নেই, মাইনাসে প্লাস হয়ে যাবে, আলটিমেটলি অ্যানসারটা হলো হচ্ছে ওই 6 বাই r, হ্যাঁ তারপর 7 হয় 7 চুপ কর ঠিক আছে? তারপরে এটা দেখো এটা দেখো এটা দেখো আমি নিতে পারবি অনিশা অনিশা তুই ওটা করো। পারবিও না হ্যাঁ এটা দেখো এখানে আমাকে নিয়ে যাও ফর্মুলাটা কি ছিল, cos x এর ইন্টিগ্রেশন করলে কি হয় sin x + c, তাই তো ইনডেফিনিটেড। তাহলে আমি কি করব, cos x এর ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে sin x না -sin x, দেখো তো sin x, ঠিক আছে? এটা কিন্তু ভুল করবে না, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনে উল্টো হয়ে যায়, -sin x আছে, ওটা যেটা ভাবলি সেটা আমি কথা না, এটা দেখো sin x হলো, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টিগ্রেশন করার পরে আমি এটা পেলাম, লিমিট গুলো কি -π/2, মানে এই অঙ্কটা পারছো না তোমরা করতে, না স্যার পেরেছি কিন্তু এই π/2 -1 টা কি করব π/2 -1 কোথা থেকে এলো? কি হলো আমি কি করলাম সত্যি তো x এর জায়গায় আমি এবার কি বসাবো, ভ্যারিয়েবল কোনটা, ভ্যারিয়েবল x, ভুলে গেছি করছি sin π/2 আর sin minus -π/2 sin of -π/2, sin π/2 sin of -θ কি হয়, sin of -θ আগের দিনে করিয়েছিলাম -sin θ, প্লাস দেখেছো sin সব theta। trigonometry কত Plus কিছু sin লাগছে, theta। তাহলে প্লাস sin π/2, sin π/2 মানে 1 + 1 2, এইটা পোস এইটা ইজি ছিল আচ্ছা এটা দেখো এবারে, হ্যাঁ তো আমরা কি পড়ছিলাম, মোশন অফ এ পার্টিকেল অ্যালং এ স্ট্রেট লাইন। ধর একটা পার্টিকেল একটা স্ট্রেট লাইন বরাবর
মুভ করছে। স্যার একটা কথা বলবো, উঠে আমরা কে বললো প্রতিদিন 15? test নেবো। হ্যাঁ ওই তো টেস্ট হচ্ছে, সেটাই আমি দেখছি। প্রতিদিন টেস্ট নেব, মানে টেস্ট নেবে প্রতিদিন টেস্ট নেবে। তাহলে ভালো হয়। কথা না তো দেখো ভালো করে দেখো, তো এর একটা ভেলোসিটি আছে v, এর মাস কত m, ঠিক আছে? সেটা ফিজিক্স পড়াচ্ছো? হ্যাঁ। তো ও দেখছে না কেন? কি দেখছে না? ও দেখছে। ও ফোন হ্যাঁ তুমি পিছন থেকে দেখতে পাচ্ছ যে ও দেখছে? হ্যাঁ। কথা না। তো তোমরা ফার্স্টে লেখো কথা না, ঠিক আছে। মোশন উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তো এই ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হলে এর মধ্যে একটা অ্যাক্সিলারেশনও আসবে, ঠিক আছে? তো এগুলো সবকিছু ইনক্লুড করে তিনটে যে ইকুয়েশন তোমরা পড়েছো তার প্রুফ ক্যালকুলাসের হেল্প নিয়ে তার প্রুফগুলো করা হবে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে কি? এটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে অ্যাক্সিলারেশনটা হচ্ছে কনস্ট্যান্ট। তো আমি আরেকটা জিনিস যেটা আগেও বলেছিলাম, যে যদি ডিসপ্লেসমেন্ট ধরো x হলো, তাহলে ভেলোসিটি v ইকুয়াল টু কি হবে? dx dt। অ্যাক্সিলারেশন কি হবে? dv dt। অনিশা তুই নিজে যেটুকু পাচ্ছিস কর, তারপরে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওইটা কর, চেষ্টা কর, পেরে যাবি ওটা, ঠিক আছে? আর ওইখানে এটা দেখো, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। ডাবল ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট কি দেয় আমাকে? অ্যাক্সিলারেশন। তাহলে এটা তোমরা আগেই জেনেছো, এইগুলো আমার কাজে লাগবে ফর্মুলাগুলো ডিরাইভ করতে, ঠিক আছে? এটা করে নিয়েছো? মুছে দিচ্ছি। আরে ভিডিও দেখা আছে। এগুলো তো আমি আগে করেছি। এগুলো তো আগে করেছো। আচ্ছা আমি লিখে দিচ্ছি। x যদি ডিসপ্লেসমেন্ট হয় dx dt কি? ভেলোসিটি। dv dt কি? অ্যাক্সেলারেশন। অ্যাক্সিলারেশন। ব্যাস এইটুকুনি আমার লাগবে। তাহলে আমি কোথা থেকে স্টার্ট করব? v equal to u plus at। ওটা প্রুফ করব, ঠিক আছে? অলরেডি একবার প্রুফ করা আছে, এবার আমি বড়দের মতন প্রুফ করাচ্ছি, মানে ক্যালকুলাসের সাহায্যে প্রুফ করাচ্ছি। dx dt ইকুয়াল টু হচ্ছে v। আচ্ছা বাহ। dv dt ইকুয়াল টু হচ্ছে a। ধরো ইনিশিয়ালি ওর ভেলোসিটি ছিল u, ঠিক আছে? ইনিশিয়ালি ওর ভেলোসিটি কত ছিল? u। আফটার t সেকেন্ড ওর ভেলোসিটি হলো হচ্ছে v। মাস তো সেমই থাকবে। তাহলে আমি ইকুয়েশনে ওইটা বার করব, দেখা যাক কি হয়। dv, এটা হচ্ছে তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করছো, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ভেলোসিটি হচ্ছে ফার্স্ট অর্ডার, কারণ ডেরিভেটিভের ডিগ্রি কত? 1। তো ওটাই হচ্ছে অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা একটা ডিফারেনশিয়াল ও ইকুয়েশন। আবার ডেরিভেটিভের ডিগ্রি দেখা হয়। হ্যাঁ। এই খাপটা দেনা। তাহলে dv ইকুয়াল টু, এটা যেরকম মাল্টিপ্লাই হয় সেরকমই হয়ে যাবে a ইনটু dt। dv ইকুয়াল টু a ইনটু dt হলো। এরকম ক্রস মাল্টিপ্লিকেশন হয়। হ্যাঁ, এটাই হচ্ছে। এবার আমি কি করব? ইন্টিগ্রেশন করব, dv এর ইন্টিগ্রেশন করব, a ইনটু dt এর ইন্টিগ্রেশন করব। dv এর ইন্টিগ্রেশন আমি কত করব? u থেকে v। লিমিট নিজের থেকে বসিয়ে নেব। না, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? u। ফাইনাল ভেলোসিটি কত হলো? v। আচ্ছা আপার লিমিট v। u কখন ছিল? যখন t ইকুয়াল টু 0 ছিল। হ্যাঁ। যখন t ইকুয়াল টু মানে 0 থেকে t, এখানে আমি লিমিটটা বসাবো 0 থেকে t, কারণ 0 থেকে t সেকেন্ডে ওর এই ভেলোসিটি চেঞ্জটা হলো। দেখো এতক্ষণ ম্যাথ করছিলে, এবার ম্যাথের সাথে ফিজিক্যালিও জিনিসটাকে এবার বোঝার চেষ্টা করো, এটাই হচ্ছে ফিজিক্স, ঠিক আছে। ঠিক আছে? শুধু ম্যাথ এখানে কিন্তু হবে না, ওটার সাথে তোমাকে বুঝে নিতে হবে যে প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি u ছিল, t সেকেন্ড পরে ওটা v হলো, ওই জন্য u থেকে v ইন্টিগ্রেশন। আর এখানে কি হলো? 0 টু t কেন আমি নিলাম? 0 তে কত ভেলোসিটি ছিল? u। t তে কত ছিল? v। এবার ধরো dx এর ইন্টিগ্রেশন করলে কত হয়? এটাকে আমি এইভাবে ধরে নিতে পারি, কিছু নেই মানে 1 আছে, এখানে 1 আছে, 1 মানে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 প্লাস 1, যেটা একটু আগে কেউ একজন বলছিল, প্লাস c। তাহলে কত হলো? x প্লাস c। প্রুফ করে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে যাবে? v হয়ে যাবে, dv এর ইন্টিগ্রেশন v হয়ে গেল। v এর আমি লিমিট বসাবো, লিমিট গুলো হচ্ছে u আর v। আচ্ছা v minus u। এখানে কিছু নেই, এটা প্রথমে
এটা বাইরে বেরিয়ে গেল, কারণ কি এটা কেন বাইরে বেরোবে এখানেই হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর যখন এ কনস্ট্যান্ট হয় তখন আমরা বলবো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। দেখো ম্যাথমেটিক্যালি কতটা লজিক্যালি পুরো জিনিসটা সেম হয়ে গেল। দেখো এখানেও আমি দেখো তাই লিখেছি, এই মোশনের ইকুয়েশনটা তখনই প্রযোজ্য যখন এ কনস্ট্যান্ট হবে, আদারওয়াইজ এই ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল নয়, কারণ তুমি একে বাইরে বার করতে পারবে না। এ যদি এখন একটা ফাংশন অফ টি হয়ে যায় তখন একেও ইন্টিগ্রেশন করে দিতে হবে, বোঝা গেল? তো যখন তখন যে কোনো জায়গায় ইকুয়েশন ইউজ করা যায় না, তার কিছু কন্ডিশন বা এগুলোকে বলে অ্যাজাম্পশন, বা এই উপর বেস করে এটা করা হয়েছে। স্যার হ্যাঁ, আমরা তো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এটাই করি যে ধরো dt আছে তাহলে t এর রেসপেক্টেই হবে, তো বাকি সবকটা কনস্ট্যান্ট হবে তখন। হ্যাঁ, তো বাকি সবকটা কনস্ট্যান্ট হতেও পারে নাও হতে পারে, যদি না হয় তখন তো ইন্টিগ্রেশন করে নিতে হবে। এটা বোঝা গেল এই লাইনটা v মাইনাস ইউ, v এর জায়গায় কি বসাবো? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানে কি হয়ে যাবে? a ইন্টু টি মাইনাস জিরো, কারণ dt কি হয়? t হয়। এটা বোঝা গেল কি dt এর ইন্টিগ্রেশন করলে t হয়, t এর জায়গায় একবার t বসাবো একবার জিরো বসাবো। dt এর ইন্টিগ্রেশন করলে কি হয়? dt এর ইন্টিগ্রেশন করলে কি হয়? t হয় না? তো t তে আমি কি বসাচ্ছি? একবার জিরো বসাচ্ছি একবার t বসাচ্ছি। dx টা আমি এক্ষুনি তো প্রুফ করলাম। হ্যাঁ, তো এত ভেঙে থাকে না, পড়াচ্ছি পরেরটা শুধু থাকে বাস। ওকে ওকে ওকে। না, ওরম করার কিছু নেই, এইভাবে হয় ওটা। তাহলে কি পেলাম? v মাইনাস u ইকুয়াল টু a ইন্টু t হয়ে গেল। তাহলে v ইকুয়াল টু u প্লাস at। তাহলে একভাবে করিয়েছিলাম, ওটা ছোটদের মতো, এটা বড়দের মতো। নিহারিকা চ্যাপ্টার দাদা আমার খাতাটা দাও। তুই তুলে দে দাদা ক্যাপটা। দেখে না, তাতে কথা নয়। v ইকুয়াল টু u প্লাস at, এটা ছিল তাই তো। v মানে আমি কি লিখতে পারি? dx বাই dt। dx ইকুয়াল টু u প্লাস at ইন্টু dt। এর আমি ইন্টিগ্রেশন করে দিলাম dx u অফ dt প্লাস at ইন্টু dt। দাদা আমাদের ওকে ছুটি দেবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ছুটি দিয়ে দেব। বাবাকে বলবো আসতে? একটু দাঁড়াও। আমাকে বুঝতেই হবে। এটা আমি কতটা করলাম? 0 টু x, এটা 0 টু t, এটা কি করলে u প্লাস 80 নাকি ওটা কি? u ইন্টু dt। 0 into dt। মানে কি 0 থেকে t সেকেন্ডে ও x ডিসটেন্স গেছে, ডিসপ্লেসমেন্ট x হয়েছে। তাহলে এখানটাতে কি হবে? x 0x u ইন্টু t, ইউটা বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে? 0 ইন্টু t, এটা বাইরে বেরিয়ে গেল, কত হবে? t স্কয়ার বাই 2, t ইন্টু dt কত হয়? 0 ইন্টু t। তাহলে x ইকুয়াল টু, আচ্ছা ব্র্যাকেট ম্যাটার করে না তো কিরকম ব্র্যাকেট দিচ্ছি ইন্টিগ্রেশনে? না থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে না। হবে। থার্ড ব্র্যাকেট দিতে হবে। ও থার্ড ব্র্যাকেট ut প্লাস হাফ at স্কয়ার। এখানে তোমরা ওটা বইতে পড়েছো s ইকুয়াল টু, আমি x ইকুয়াল টু করালাম, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে x, এটাকে তোমরা এইভাবে করেছো at প্লাস, সেদিনকে আমি এইটাই প্রুফ করতে দিয়েছিলাম, এইটুকুনি প্রুফ জাস্ট।